আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাচ্ছি বাংলাদেশি ১ টাকার কয়েন ১৯৯১ সালের বর্তমানে ২০২৪ সালে এর মূল্য কেমন হবে, ভবিষ্যতে কেমন হবে, কোথায় বিক্রি করবেন, রেখে দিলে কেমন হবে, কয়েনটি কি স্বর্ণের না রূপার সেটাও জানতে পারবেন। তো ভিডিও শুরু থেকে কয়েন সম্পর্কে জানা যাক। তো আপনাদের বলে রাখি, এটি হচ্ছে বাংলাদেশি ১ টাকার মুদ্রা, স্মারক একটি মুদ্রা। এটি ১৯৯১ সালের এবং ৯৯ সালে তৈরি করা হয়, মানে ব্যবহার করা হয়। ৯১ সালে এটি তৈরি করা হয় এবং এটি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার আপনার ২০তম বার্ষিকী উপলক্ষে এই কয়েনটি সব বাংলাদেশ সরকার তৈরি করে। এটা মোটামুটি ভালো অ্যান্টিক আছে এবং ভ্যালুয়েবল কয়েনের ভিতরেও এটাও অন্যতম একটি কয়েন। এটি হচ্ছে গোলাকৃতির এবং সিলভারের তৈরি, মানে রূপার তৈরি একটি কয়েন। ওয়েট হচ্ছে ৩১৩৫ গ্রাম এবং ব্যাস হচ্ছে ৩৮৬১ মিলিমিটার এবং ৯১ সালের কয়েন। আর ২০২৪ সালে এর ভ্যালু বা মূল্য কেমন হবে বা দাম, আপনারা অনেকেই এইসব কয়েনগুলো সম্পর্কে জানতে চান। একটি কথা প্রথমে বলে রাখি যে কয়েনটি সুন্দর, যেহেতু ডিজাইন করা হয়েছে সেহেতু এই কয়েনটি আপনারা যদি কিনতে চান তাহলে বিভিন্ন ব্যাংকে গেলেই আপনারা এই কয়েনটি পেয়ে যাবেন। যদি এই ইনফরমেশন দেন যে বাংলাদেশে ১ টাকার কয়েন ১৯৯১ সালের আমরা এটা কিনতে চাই, তাহলে আপনারা সঠিক অ্যামাউন্ট দিয়ে এটা কিনতে পারবেন। যেহেতু এটি রূপার কয়েন সেহেতু এটা দাম একটু বেশি নেবে। ২০২৪ সালে এটি যারা বিক্রি করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মিনিমাম ১০০০ টাকা, এটা হতে পারে ১১০০, ১২০০, ২৫০০ টাকাও হলেও হতে পারে, আপনারা এই সব দামে এইসব কয়েনগুলো বিক্রি করার চেষ্টা করবেন। কারণ যেহেতু এটি একটি স্মারক মুদ্রা আর এটা কিন্তু এখন আর নাই, এটিও অ্যান্টিক একটি কয়েন। বিভিন্ন জায়গায় বিভিন্ন জাদুঘরে এইসব কয়েনগুলো দেখতে পারবেন। যেহেতু সিলভারের তৈরি, রূপার তৈরি, সেহেতু এইসব কয়েন কখনোই ১০০, ১৫০ বা ২০০ টাকা হবে না, হলে এগুলো ১০০০ টাকার উপরে হবে এর মূল্য। আপনি মনে করেন যে রূপার কয়েন আপনি কি কখনো বেচবেন ৫০ বা ১০০ টাকায়? কখনোই না। সেই ক্ষেত্রে আপনাদের বলতেছি, যেহেতু রূপার কয়েন সেহেতু আপনারা ১০০০ টাকার উপরে বিক্রি করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি এইসব কয়েনগুলো জমিয়ে নিজেদের কাছে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ এইসব কয়েনগুলো একটা সময় দেখবেন এরকম হতে পারে ১০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ বা লাখ টাকাও হলে হতে পারে। তাই হতে পারে আপনারা এই সব জিনিসগুলো রেখে দিলে ভবিষ্যতে আপনার কপালও খুলে যেতে পারে। আরেকটি জিনিস, বর্তমানে যদি একান্তভাবে এই সব পুরনো জিনিসগুলো যদি বিক্রি করতে চান তাহলে হতে পারে সেটা নোট, কয়েন, স্ট্যাম্প, যে কোনো জিনিস। সেই সব জিনিসগুলো বিক্রি করতে চাইলে অবশ্যই আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি, ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং শেখ সাব্বির হাসান মুন্সি, আমাদের সেই গ্রুপে জয়েন হবেন এবং আপনার জিনিসের দুপাশে ভালো ছবি তুলে পোস্ট করেন। ইনশাল্লাহ ধৈর্যশীলভাবে থাকলে আপনিও আপনার জিনিসগুলো বিক্রি করতে পারবেন।